गुड मॉर्निंग गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। तो आमिও ভালো আছি। तो नतून दिने नतून আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটি এখান থেকে মানে সকাল 8টা থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে মাসি বাড়িতে আছি আর আজকে মাসি বাড়ি থেকে আমরা চলে যাব একটু পরে। মাসি রান্না করছে, খেয়ে দিয়ে আমরা চলে যাব। তো যাই হোক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি থেকে মাসি বাড়ি থেকে কখন বেরোবো আর বাড়িতে কখন পৌঁছাবো, রাস্তাঘাট সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকো। তো এখন কিন্তু 8টা বেজে গেছে ঘড়ির কাটায় সময়। আর এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন স্নান করবো। স্নান করে খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরোবো, মাসি বাড়ি থেকে বাড়ি চলে যাব। যাই হোক সঙ্গে থেকো। তো গাইজ চলো দেখে আসি আবার মাসি কী করছে। তো গাইজ ঘুম থেকে উঠে এসে দেখি মাসি রান্না করছে আর আমি বলেছি সকালে সকালে বাড়িতে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আমার মাসি এখন রান্নাবাড়া করছে আর আমি নিচে যাই। নিচে গিয়ে আমার কটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ফ্রেশ করতে হবে। একদম কদিন পরে টরে যা করা হয়েছে। আর এবার গাইস আমি আমার জামা কাপড়গুলো ফ্রেশ করব। ফ্রেশ করে স্নান করব। আর এখন কিন্তু অলরেডি 9টা বেজে গেছে। এখনও বাড়িতে যাব বলে এখনও কিন্তু কোনো কিছু গোছানো হয়নি। তো যাই হোক সকাল থেকে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। তো এখন উঠলাম, উঠে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার জামা কাপড়গুলো দেখি ফ্রেশ করতে হবে। মানে সব পরে টরে যা করে ফেলেছি, এবার জামা কাপড়গুলো ফ্রেশ করব। ফ্রেশ করে তারপরে আর কি স্নান করব। প্রথমে ভেবেছিলাম স্নান করে নিই, তারপর ভাবছি না স্নান করব না। আর জামা কাপড়গুলো ফ্রেশ করে রেখে তারপর স্নান করব। তারপর স্নান করে খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। আর এখন যা বুঝতে পারছি বন্ধুরা, আমার এই জামা কাপড়গুলো ফ্রেশ করে স্নান করে খেতে কিন্তু আমার অলরেডি 11টার আগে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, সেটাই বুঝতে পারছি। এখন বেজে গেছে 9টা, আমার 2 ঘন্টা তো লেগেই যাবে। আর সকাল থেকে মা ফোন করছি যে তাড়াতাড়ি চলে আয়। আর আজকে কিন্তু বন্ধুরা একটু বৃষ্টির লক্ষণ নেই। মানে সকাল থেকে ভালো রোদ্দুর বেরিয়েছে। ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি ভালোই রোদ্দুর উঠেছে। তা ভাবছি যাই হোক, তো রোদ্দুর যখন বেরিয়েছে গরম তো অবশ্যই পড়বে। যাই হোক এখন ভাবছি গরম পড়ুক আর যাই পড়ুক, বৃষ্টিটা যেন না আসে, বাড়িতে যেন চলে যেতে পারি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, যেদিন মাসি বাড়িতে এসেছিলাম না সেদিন কিন্তু বৃষ্টি হয়নি এক ফোঁটাও। আবার আজকে কিন্তু চলে যাব, আজকেও কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই, বুঝলে, সেটাই ভাবছি। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু অনেকগুলো জামা কাপড় প্রেস করে ফেলেছি। আর এবার প্রেস করে ফেলে একদম সব কিছু ব্যাগে গুছিয়ে উঠিয়ে রাখবো। ব্যাগে গুছিয়ে উঠিয়ে রেখে যেটা পরবো সেটা শুধু বের করে রাখবো। তারপর স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। আর মা বাড়ি থেকে সকালবেলায় ফোন করেছে অনেকবার, বলেছে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তো যাই হোক, আর জন্মাষ্টমী চলে এসছে। জন্মাষ্টমীর আগে যে কোনোভাবে বাড়িতে যেতে হবে, উপোস করতে হবে। আর আমি জন্মাষ্টমীর পুজো করি। তো যাই হোক বন্ধুরা, আমি এবার জামা কাপড়গুলো ফ্রেশ তো আমার প্রায় করা হয়ে গেছে। এবার আমি গুছিয়ে রেখে স্নান করতে চলে যাব। স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি। স্নান করে এবার খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ব্যাগটা সব কিছু গোছানো হয়ে গেছে। এবার আমি খাওয়া দাওয়া করব। আর অলরেডি কিন্তু এখন 10টা বেজে গেছে। আর তাও 1 ঘন্টা লেগে যাবে বাড়ি থেকে গুছিয়ে বের হয়ে যেতে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার খাওয়া দাওয়া করে ব্যাগটা সব কিছু গুছিয়ে নিই, নিজেও রেডি হই। ফাইনালি রেডি হয়ে গেছি। এবার মাসি বাড়ি থেকে রওনা দেব। খুব খারাপ লাগছে। এই কয়দিন 2 বোনে কত সময় কাটালাম, কতটা আনন্দ করলাম। তো যাই হোক এবার মাসি বাড়ি থেকে চলে যাব। আর মাসি অনেক কিছু গুছিয়েছে, এখন সব কিছু নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছেন? না থেকে যাবে না, তখন
ফ্যান 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 ভর ভর জলদি ভর। বন্ধুরা আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি, এখন ওয়েট করছি ম্যাজিকের জন্য। তো অনেকক্ষণ ওয়েট করছি কিন্তু ম্যাজিক কিন্তু এখনও আসছে না, আর এখানে অনেকটা টাইম ওয়েট করতে হয় ম্যাজিক আসার জন্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে ম্যাজিক এসে গেল। অ্যাকচুয়ালি বাস এসেছিলো কিন্তু আমি বাসে যাব না, বাসে অ্যাকচুয়ালি উঠতে আমার ভালো লাগে না। তো ম্যাজিক এসে গেছে আর ম্যাজিকে আমি উঠে পড়বো এখনই। তো বন্ধুরা দেখো অনেকটা দূর আসার পরে দেখো কি অবস্থা জলের, আর কি বলবো তোমাদের, মানে এই যে অবস্থা, এই যে জলের একদম ভয়াবহ অবস্থা। এখানে তো গাড়ি যাচ্ছে তা কতটা কষ্ট করে, এখানে তো আরও কম জল, সবাই বলছে সামনে আরও অনেকটা জল আছে। তা দেখো কি অবস্থা, এখানে কি করে মানুষ হাঁটাহাঁটি করে। অ্যাকচুয়ালি অবস্থাটা খুবই খারাপ। যেদিন মাসি বাড়ি গিয়েছিলাম সেদিনও জল ছিল, তা সেদিন জল ছিল কিন্তু এত পরিমাণে জল ছিল না। আজকে প্রচণ্ড জল হয়েছে, দেখো গাড়ি চলছে কিভাবে। আর আমি যে আটকে গেলাম কতক্ষণ, মানে গাড়ি চলতেই পারছে না, অনেকক্ষণ দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আমি যে মানে যে ম্যাজিকে উঠেছি ম্যাজিকটা দাঁড়িয়ে আছে। তো তারপর ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে রাস্তাঘাটে যদি এতটা জল থাকে তাহলে কতটা প্রবলেম ফেস করতে হয় পাবলিকের বলো। আর গাড়িগুলো তো তাও গাড়িতে অবশ্য যাওয়া যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে মানে আমাদের এই যে গাড়িটা ছেড়ে দিল। অ্যাকচুয়ালি অনেকক্ষণ জ্যাম ছিল ওখানে, তার জন্য দাঁড়িয়েছিল। আর প্রচণ্ড জল, অনেকটা রাস্তা এভাবে জল, শুধু অল্প একটু জায়গায় জল তা না, অনেক রাস্তা এভাবে জলের ভিতর দিয়ে আসতে হলো। সত্যি এখানের মানুষের এই জলের ভিতর দিয়ে আসতে প্রচণ্ড সমস্যা হয়, বুঝতে পারছি। দেখো যতটা সামনে এগোচ্ছি ততটা কতটা পরিমাণে জল দেখতে পাচ্ছ, মানে রাস্তাটা কতটা নিচু আমি ভালো করে দেখাতে পারছি না তোমাদের, আমি গাড়ির ভিতর বসে আছি তো তার জন্য। দেখো জলের কি অবস্থা বাবা, দেখে খুবই ভয় করছে যে কি পরিমাণে জল, রাস্তাঘাটে কি অবস্থা। তার মানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে বলো তো, কতটা পরিমাণে বৃষ্টি না হলে এতটা জল হতে পারে। দেখো কি বলবো, যতটা মানে এগোচ্ছে ততটার জল মানে বেশি হচ্ছে, দেখো কি অবস্থা। যাই হোক জলের ভিতর দিয়ে তো যেতে হবে, আর এভাবে কিভাবে মানুষ করে জানি না। তো গাইস ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এবার আমরা চাকদা স্টেশনের দিকে যাচ্ছি। আর তো গাইস আমি এই যে চাকদার স্টেশনে এসেছি, আর স্টেশনে এসে এখনও টিকিট নেওয়া হয়নি, এবার আমি যাব টিকিট নেওয়ার জন্য। তো গাড়িটা নাকি একটু আগে ছেড়ে গেছে, একজনের কাছে জিজ্ঞেস করলাম, বলছে কি এইমাত্র গাড়ি ছেড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এবার আমি চলে যাব টিকিট কাটার জন্য। তো বন্ধুরা টিকিট কেটে নিয়ে এসেছি, আর অনেকক্ষণ দিয়ে কিন্তু স্টেশনে ওয়েট করেছি। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর এবার ট্রেন আসছে, আর এবার ট্রেন আসলে এবার আমরা ট্রেনে উঠে পড়ব। আর এখন বেজে গেছে 12:15। তো যাই হোক বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর অনেক দূরই চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে, মানে চারিদিকের গাছপালা সবুজ আর সবুজ, খুবই ভালো লাগছিল। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এমনি অনেকটা দূর চলে এসেছি, তো আমার যে এতটা ভালো লাগছিল ওই জায়গাটা, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাই জন্যই শেয়ার করলাম। আর আমরা এখন গিয়ে নামবো আছি সোদপুর স্টেশনে, প্রায় চলে এসেছি সোদপুর। তো গাইজ আমরা সোদপুর স্টেশনে চলে এসেছি, এবার নামবো। তো গাইজ আমি ট্রেন থেকে নেমে গেছি, এবার নেমে একটু বাজারের দিকে যাব। অ্যাকচুয়ালি এই দেখো কী সুন্দর লাগছে নার্সারিটা, এই সোদপুর স্টেশনের সাইডে যে নার্সারিটা, ওখান থেকে মাঝে মাঝে গাছ টাছ কিনতাম যখন পুরনো বাড়িতে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এবার আমি ওখান থেকে দুটো একটা গাছ নেব। তো যাই হোক বন্ধুরা দেখো একটা পদ্মর গাছ দাম করলাম, একদম দেখতেও ভালো না তেমন, তো 400 টাকা বললো, তাই আর নিলাম না। তো যাই হোক টুকটাক দুটো একটা গাছ কিনবো। আর কিন্তু এখন আরেকটা প্রবলেম হচ্ছে, গাছ কিনে কিভাবে নিয়ে যাব, হাতে ব্যাগটা গেছে। তো আমি দুটো চারটে গাছ নিয়ে নিলাম, আর গাছ নিয়ে চলে আসলাম এবার মার্কেটের ভিতর। ভাবছি দুটো প্যান্ট কিনবো। আমি অ্যাকচুয়ালি এক রকমের প্যান্ট খুঁজছিলাম, তা এ দোকানে পেলাম না পেয়ে তারপর অন্য একটা দোকানে গেলাম। তো বন্ধুরা এই দোকানটায়
খুঁজছি সেই প্যান্টগুলো, কিন্তু সেই প্যান্টগুলো পেলাম না আমি। তো না পেয়ে উনি বলছে কি এই প্যান্টগুলো আর কি শীতকালের দিকে পাওয়া যায়, 1 মাস পরে পাওয়া যাবে। তো যাই হোক, না কিনে আমি এবার চলে আসলাম। তো গাইস আমি টোটোতে উঠে পড়েছি। এবার এখান থেকে গিয়ে কল্যাণী রোডে নামবো, ওখান থেকে আবার ভ্যানে যেতে হবে আমাদের বাড়িতে যেতে হলে। তো বাড়িতে প্রায় চলে এসেছি, আর 10-15 মিনিটের ভিতর আর কি প্রায় কল্যাণী রোডে চলে এসেছি গাইস। তো এখান থেকে ভ্যানে উঠলে 15 মিনিটের মতো লাগবে। তো গাইস এই যে আমার কিন্তু বাড়ির কাছে চলে এসেছি, একদম বাড়ির কাছে চলে এসেছি। আর এই যে গাইস ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি আমি বাড়িতে চলে এসেছি। সবেমাত্র ব্যাগটাক রাখলাম, আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 2:30টারও বেশি বেজে গেছে, প্রায় 3টে বাজতে গেছে। তো গাইস যাই হোক, এবার বাড়িতে চলে আসার পরে আমি ফ্রেশ হব। তো অ্যাকচুয়ালি মাসিদের বাড়ি তো অনেকটাই দূর, আর আমি অনেকগুলো গাছ নিয়ে এসেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব না এখন, কারণ অলরেডি কষ্ট হয়ে গেছে আর মাথাটা হালকা পুলকা ধরেছে। তো আমি এখন ফ্রেশ হয়ে মানে স্নান করতে যাব, স্নান করে দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, এতক্ষণ যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।